জামাত সম্পর্কে অনেক কিছু বলা হয়। জামাত তো সর্বপ্রথম চিন্তা করছে তারা আসলে ক্ষমতায় আসবে, রাষ্ট্র ক্ষমতায় চলে আসবে। কিন্তু জামাতের ক্ষমতায় আসা না আসার এখানে অনেক বড় একটা ব্যাপার এখন তৈরি হচ্ছে, যে একটা নেগেটিভ তৈরি করছে জামাত আসলে এতগুলো সিট পাওয়ার কথা না। একটা এস্টাবলিশমেন্ট তো আছে, একটা ডিপ স্টেট আছে আমাদের দেশে, যারা হচ্ছে জামাতের এই ধারণাগুলোকে বিশ্বাস করে না এবং তারা অনেকটা ইন্ডিয়ান ধারণাগুলো নিয়ে চলতেছে। তো তো যাই হোক, জামাতকে এখন আদারিং করে রাখা হচ্ছে এবং এটা সম্ভবত চলতে থাকবে। তবে সবচেয়ে বড় ব্যাপার হলো যে এই জায়গাটাতে বিএনপি খুব দ্রুত সময়ে, বিএনপি সম্ভবত যদি এই সমস্যাগুলো সমাধান করতে না পারে, আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নত করতে পারে বা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে না পারে, যদি রাষ্ট্রীয় নিরাপত্তা ব্যবস্থাগুলো খুব শক্তিশালী করতে না পারে, তাহলে কিন্তু জামাতের উপরে মানুষ কিন্তু আবার হুমড়ি খেয়ে পড়বে এবং আগামীতে আগামীবারে সম্ভবত জামাত ইসলাম ক্ষমতা আসবে। জামাত ইসলাম ক্ষমতা আসার পরে আমার মনে হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে যে তাদের যে শক্তিগুলো রয়েছে সেই শক্তিগুলো, এলাইগুলো যেগুলো রয়েছে, যেগুলো সামাজিকভাবে সমাজের ভিতরে যে তাদের নিজস্ব যে একটা গোষ্ঠী রয়েছে, সেই গোষ্ঠীগুলোকে অ্যাক্টিভ করা এবং হচ্ছে এখন থেকে সেটা শুরু করতে হবে। এবং সৎ যোগ্য দেশপ্রেমিক মানুষগুলো বাড়ানো, সংস্কৃতিকে কালচারালি আপনার তাদের যে সকল থিঙ্ক ট্যাঙ্ক রয়েছে সেগুলোকে অ্যাক্টিভ করা। বাংলাদেশের একটা ইসলামী বহুল কালচার যদি তারা প্যারারি, এই যে বর্তমান সমাজ ব্যবস্থা প্যারারি করতে পারে, তাহলে হচ্ছে এই যে আদারিং করার যে সিস্টেম, যে নীতি, সেটা কিন্তু অনেকটা কমে আসবে এবং বাংলাদেশ যে একটা মোটামুটি মুসলিম কান্ট্রি সেই জিনিসটা কিন্তু প্রকাশ পাবে। বাংলাদেশ এখনও ধর্মনিরপেক্ষ কান্ট্রি হিসেবে ধরা হয় বা মূল্যায়ন করা হয়, বাট এই জায়গাটাতে তখন এক ধরনের ব্যালেন্স তৈরি হবে। তো আমি জামাত ইসলামের উজ্জ্বল ভবিষ্যৎ যেমন কামনা করি, একই সাথে জামাত ইসলাম এই সরকারে খুব শক্ত এবং কার্যকর একটা ভূমিকা পালন করুক। তাই ছায়া সরকার তারা জারি রাখুক বিএনপির সাথে সম্পর্ক, একই সাথে বিএনপির সাথে বিভিন্ন বিষয়ে দ্বিমত পোষণ করা সে অধিকার তাদের থাকতে হবে এবং সেটা শক্তভাবে তারা সেটা এক্সিকিউট করতে হবে এই সংসদে। তাহলে হয়তো আগামীতে বাংলাদেশ জামায়াত ইসলামী হয়তো একটা বড় ধরনের জয়ের দিকে চলে যাবে ইনশাল্লাহ। পাশাপাশি আমরা লক্ষ্য করছি যে ইউনিয়ন পরিষদ এবং উপজেলা যে সকল নির্বাচন রয়েছে, এই নির্বাচনগুলোকে তারা অংশগ্রহণ করতে হবে, খুব শক্তভাবে প্রতিনিধিত্ব করতে হবে। আওয়ামী লীগের প্রশ্নে তারা খুব শক্ত ও কার্যকরী ভূমিকা রাখতে হবে। বাংলাদেশের সমৃদ্ধি, উন্নয়ন, অগ্রযাত্রা, গণতন্ত্র, মানবাধিকার, সুশাসন, নিরাপত্তা, এইসব বিষয়ে তাদের কার্যকরী ভূমিকা রাখতে হবে।